এখান থেকে আমরা কি শিখব? তো আমরা এতদিন পর্যন্ত কোন কোন মানগুলো শিখেছিলাম? 0, 30, 45, 60, 90। এবারে এইগুলোর সাহায্যে আমরা 15 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি এইগুলো বের করাবো। যেমন দেখো, যেমন ধরো তোমাকে বললো সাইন 15। সাইন 15টাকে তুমি কি লিখতে পারবে? সাইন 45 মাইনাস 30। ঠিক আছে, এই যে সাইন, এটাকে এ মাইনাস বি, যে সাইন এ মাইনাস বি, এটাকে আমরা কিন্তু, এটা একটা সূত্র আছে, এটা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এই সূত্রটা দিয়ে আমরা এরকম সাইন 15 ডিগ্রি বা টেন 15 বা প্রত্যেকটা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা এখান থেকে বের করতে পারবো। ঠিক আছে, তো আবার ধরো যদি তোমাকে দিল টেন 105, টেন 105 ডিগ্রি কত, তখন তুমি কি করবে? হ্যাঁ, এগিয়ে আসুন আর একটু দেখুন, চৌমাথা একটা পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চৌমাথাটার পরে দেখুন মেথা। এইরকম লেখা যাবে নাকি? তাহলে এটাকে কি, এটাকেও এরকম টেন, হ্যাঁ, টেন এ প্লাস বি সূত্র আছে। ঠিক আছে, টেন এ প্লাস বি, বুঝতে পেরেছো? তো এই সূত্রগুলো আমরা যৌগিক কোণে পাবো। একটু সরে সরে ও আসছে, চলে যাও, এইখানটাতে চলে যাও, বুঝেছো? তাহলে এইখানটায় দেখা যাবে, এইখানটায় হয়েছে। তো দেখো, যদি আমরা একটা একটা সূত্র প্রতিষ্ঠা করব, এই চারটা সূত্র ফার্স্ট আমরা করব। একটা হচ্ছে ফার্স্ট সাইন এ প্লাস বি, এটা হয় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা একটা গেল। 2 নম্বর হচ্ছে কস এ প্লাস বি, এটা করব। এই এই দুটো একটা ছবির মধ্যে হবে, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর মাইনাসের হচ্ছে সাইন এ মাইনাস বি, এটা হবে এই যে উপরের সূত্রের মতোই, দেখো তো এখানে চিহ্নটা চেঞ্জ হবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। 4 নম্বর তোমার কস এ মাইনাস বি, এটা হবে কস এ কস বি, কস এ কস বি। এই যে এখানে মাইনাস ছিল প্লাসের বেলায়, এখানে মাইনাসের বেলায় প্লাস হবে। এই চারটি সূত্র আমরা শিখবো কেমন ভাবে বের করানো হয়। ঠিক আছে, আর বাকি তো 11টা টোটাল সূত্র আছে, এরকম 11টা আমরা ওই চারটা সূত্র দিয়েই করব। ঠিক আছে।
ঠিক আছে, দেখো এই হচ্ছে এখানে ব্যাপার। তো চলো পরের সূত্রগুলো প্রমাণ এবারে শিখবো, হ্যাঁ। ফার্স্ট সূত্র হচ্ছে, যদিও সূত্রের প্রমাণ লাগবে না, তবুও হুট করে সূত্র মনে রাখার থেকে একটু 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 প্রমাণগুলো করে নেওয়া যাক। দেখো, সাইন এ প্লাস বি, ঠিক আছে, তাহলে তিনটা অক্ষ নাও। এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ, ঠিক আছে। এবার এই অক্ষটা থেকে একটা লম্ব টানো, ঠিক আছে, এই অক্ষের উপর। আবার এখান থেকে এই অক্ষটার উপর একটা লম্ব টানো, ঠিক আছে। আবার এইখান থেকে এটা একটা লম্ব, ঠিক আছে। এইগুলো তিনটা অঙ্কন ছিল। এখন রশ্মিও বলতে পারো, ছয় জেড বলতে ছয় জেডও বলা যায়। এটাকে এটাকে পি বলো, এটা কিউ বলো, এটা আর, এটা এস, টি, ঠিক আছে। তো এইখানটাকে এ ধরো, আর এইটাকে বি ধরো, তাহলে টোটালটা কত হচ্ছে? এ প্লাস বি, ঠিক আছে। টোটালটা কত হচ্ছে? এ প্লাস বি। এইবার দেখো, তোমার ওখানে এ প্লাস বি কোনটা, কোন ত্রিভুজের মধ্যে আছে? কোন ত্রিভুজের মধ্যে আছে? ত্রিভুজ পি কিউ আর, ঠিক আছে। তো দেখো, তাহলে সাইন এ প্লাস বি মানে তুমি কি লিখতে পারবে? লম্ব বাই কি, অতিভুজ। ওখানে ওই পি কিউ আর ত্রিভুজের লম্ব হচ্ছে পি আর অতিভুজ হচ্ছে কত? পি কিউ। এবার পি আর দেখো, পি আর মানে কি লিখতে পারবো? পিটি প্লাস পি আর, ঠিক কিনা? পি আর মানে হচ্ছে পিটি প্লাস টি আর, এটা পারবো। বাই পি কিউ, পি কিউ, পি কিউ, কিউ থাক। এবার দেখো, এখানটাকে বিচ্ছেদ করে দাও, পিটি বাই পি কিউ, তারপরে এখানে কি হবে? টি আর বাই পি কিউ হবে। এবার পিটিটাকে দেখো, পিটিটা কোন ত্রিভুজে আছে? ত্রিভুজ পিটিএস আছে না? পিটিটা আছে ত্রিভুজ পিটিএস। তাহলে পিটিএস এর তোমার এখানে এইটা তো লম্ব নাকি? এখানে এটা লম্ব, ঠিক কিনা? এটা লম্ব, এটা লম্ব, কিন্তু দাঁড়াও, আর একটা জিনিস দেখো, এই যে টিএস আর কিউ আর এরা সমান্তরাল, তার মানে কি এই যে এই এ কোণটা আর এইটা একান্তর কোণ, কি না? একান্তর না, বুঝতে পারলে? এই যে টিএসটা এখানে তো লম্ব, আর এই যে কিউ আরটা এরা পরস্পর সমান্তরাল, তাহলে কি বললাম? টিএস সমান্তরাল কিউ আর। তাহলে একান্তর কোণ এই যে কি হচ্ছে, এটা এই যে এখানে গিয়ে বসছে, এখানে কি হবে? আর এ এস, আর এ এস সমান হচ্ছে কিউএসটি, কিউএস। এগুলো রাফ লিখে নেবে, আগে বুঝো তারপর তুলবে, ঠিক আছে। এবার এই যে এই টোটাল, এই যে এই ব্যাপারটা কত ছিল? 90 ডিগ্রি। এইখান থেকে এই দিকটা 90 ডিগ্রি ছিল না? এবার তাহলে এইখানটা কত হবে? এই যে এই জায়গাটা যদি এ হয়ে যায়, তাহলে এই জায়গাটা কত? 90 - এ, ঠিক কি না? ব্যাস, এইটুকু বের করে না থাকো ওখানটায়। তারপরে দেখো,
এবার দেখো পিটিটা কোন ত্রিভুজে আছে বললাম, পিটিএস এ। তাহলে দেখো তুমি পিটি তার ওটার অতিভুজ কত? পিটির অতিভুজ পিএস নাকি? তাহলে পিএস দিয়ে ভাগ করো, পিএস ইন্টু পিএস বাই পিকিউ। ঠিক আছে, এখানে যেমন পিএস দিয়ে ভাগ করলাম, এখানে পিএস গুণ করে দিয়েছি। এবার ধরো টিআর, টিআর আচ্ছা, টিআর, টিআরটা এইখান থেকে একটা লম্ব টানো। এম, ঠিক আছে, তাহলে টিআর মানে কি? এস এম নাকি? টিআর মানে হচ্ছে এস এম বাই পিকিউ। আচ্ছা, এবার দেখো পিটি বাই পিএস মানে কি হবে? লম্ব বাই কি অতিভুজ, মানে ওইটা কোনটা 90 - এ, তাহলে সাইন 90 - এ। এবার পিএস বাই পিকিউ, পিএস বাই পিকিউ কোন ত্রিভুজটা? ত্রিভুজ পি কিউ এস, পিএস বাই কি পিকিউ, ঠিক কি না? ত্রিভুজ পি কিউ এস এ দেখা, তাহলে পিএসটা ওখানে কি লম্ব, লম্ব বাই অতিভুজ মানে কি কোন কোণের সাপেক্ষে? বি কোণের সাপেক্ষে। তাহলে এটা হবে কত? লম্ব বাই অতিভুজ মানে সাইন বি। বোঝা গেল? তারপর দেখো এস এম, এস এমটা কোন ত্রিভুজে আছে? কিউ এস এম। তাহলে কিউ এস এম ত্রিভুজে এখানে অতিভুজ কত? কিউ এস, ঠিক কি না? দেখো কিউ এস এম ত্রিভুজে অতিভুজ কত? কিউ এস। তাহলে কিউ এস দিয়ে গুণ করছে এটা, কিউ এস বাই পি কিউ। এবার দেখো এটা সাইন 90 - এ মানে কত? কস এ, সাইন বি। তারপর এস এম বাই কিউ এস, এবার দেখো এস এম বাই কিউ এস মানে লম্ব বাই অতিভুজ কোন কোণের সাপেক্ষে? এ, তার মানে এটা কত হবে? সাইন এ। তারপর দেখো ইন্টু কিউ এস বাই পি কিউ, কিউ এস বাই পি কিউ। দাঁড়াও, কিউ এটা কোন এতে? ভূমি বাই অতিভুজ, ঠিক কিনা? এই যে দেখো এই ত্রিভুজটার সাপেক্ষে এইটা তো লম্ব, এইটা তো লম্ব ছিল, ছিল না? তাহলে এখানে কি হবে? কিউ এস বাই পি কিউ মানে ভূমি বাই অতিভুজ কোন কোণের সাপেক্ষে? বি কোণের সাপেক্ষে। দেখো তাহলে কি হবে? এটা কস বি। তাহলে কি হলো টোটাল সূত্র? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। বুঝতে পেরেছ? এই হচ্ছে তো, এটা হচ্ছে কত? সাইন এ প্লাস বি। ঠিক আছে, উল্টে দিছি, ওই পরেরটাকে আগে লিখেছি। ঠিক আছে, এই ছবি থেকেই cos a প্লাস বি। কিছু নেই কিন্তু, একটু বুঝে বুঝে করো, কিচ্ছু নেই। এবং সূত্র, ছবি বা প্রমাণ মনে রাখতে হবে এমন কিছু নেই, সূত্র মনে রাখতে হবে, সূত্র মনে রাখলেই হবে। এটাই জাস্ট তোমাদের যাতে সূত্র আর প্রমাণটা ঠিক থাকে, চারটা করে দেওয়া। ঠিক আছে।
হয়েছে? পাল্টালাম, হ্যাঁ। cos a প্লাস বি 2 নম্বর। এটার ক্ষেত্রেও সেম ছবি। আর এটাও এখান থেকে লম্ব, লম্ব, আর এটা, তারপর ঠিক আছে। দেখো এইটা পি কিউ আর, এই কোণটা এ, এই কোণটা বি, টোটাল কোণটা এ প্লাস বি। তারপর এইখানে পি কিউ আর এস টি, এটা এম। ঠিক আছে, এই ছবিটাও সেম। দেখো এখানে cos a প্লাস বি, তাহলে 90 ডিগ্রি কোণগুলো কোনগুলো? এইটা একটা, এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা। ঠিক আছে, এই কোণটা এ, আর এই কোণটা কত? ওই মাইনাস। এবার দেখো cos a প্লাস বি কি হয়? cos a প্লাস বি কি হয়? ভূমি বাই অতিভুজ। তাহলে ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজের ভূমি কোণটা কিউ আর, নাকি? তাহলে হচ্ছে কিউ আর বাই অতিভুজ কত তোমার? পি কিউ। দেখো কিউ আর টাকে তুমি কি লিখতে পারবে? কিউ আর টাকে কি লিখতে পারবে? কিউ এম মাইনাস আর এম, কিউ এম মাইনাস আর এম, পুরোটা দিলাম, তারপরে আর এম বিয়োগ করে দিলাম, বাই পি কিউ। এবার দেখো এটাকে বিচ্ছেদ করে দাও, কিউ এম, ঠিক আছে, কিউ এম বাই পি কিউ মাইনাস, নিজেরাই পারবে, আর এম বাই পি কিউ। তাহলে কিউ এম, কিউ এমটা কোন ত্রিভুজে পড়ছে? কিউ এস এম ত্রিভুজ পড়ছে না? কিউ এমটা কিউ এস এম এ পড়ছে, তাহলে ওর অতিভুজ কত? কিউ এস। তাহলে এটা কিউ এস দিয়ে ভাগ করতে হবে, কিউ এম বাই কিউ এস ইন্টু কিউ এস বাই পি কিউ। তারপরে বলো ওইদিকে দেখো আর এম, আর এম মানে কত? ওই যে তো উপরে এস টি, এস, হ্যাঁ যাই হোক, এস টি, এস টিটা কোন ত্রিভুজে পড়ছে? পিএসটি। তাহলে ওর অতিভুজ কত? পিএস, পিএস ইন্টু পিএস বাই, ঠিক আছে। এবার দেখো কিউএম বাই কিউএস, কিউএম বাই কিউএস, তাহলে কি হবে? কিউএম হচ্ছে ভূমি, আর কিউএস হচ্ছে অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে কত? cos, কোন কোনটা? এ কোণ, হ্যাঁ cos এ, কারণ কিউএসএম ত্রিভুজের কোণটা। এবার দেখো কিউএস বাই পিকিউ, কিউএস বাই পিকিউ কোন ত্রিভুজে পড়ছে? পিকিউএস ত্রিভুজে। কিউএস মানে ভূমি, আর পিকিউ হচ্ছে অতিভুজ। কোন কোণের সাপেক্ষে? বি কোণের সাপেক্ষে। তাহলে cos বি মাইনাস, এখানে যদি তোমাদের কনফিউশন থাকে বলবে কিন্তু, কেন? এই যে কোণগুলো ভালো করে জানতে হবে, যে যে ধরো তুমি এই কোণের সাপেক্ষে করবে, তো তাহলে তার অপোজিটটা লম্ব হয়, আর এই যে 90 ডিগ্রির অপোজিটটা অতিভুজ হয়, আর বাকিটা ভূমি। ঠিক আছে, বাকিটা ভূমি। এইভাবেই কিন্তু নেওয়া হচ্ছে প্রত্যেকটা, দেখবে। তাহলে দেখো এবারে এস টি বাই পিএস, এস টি বাই পিএস কোন ত্রিভুজে? পিটিএস এ। এস টি হচ্ছে ভূমি, আর পিএস হচ্ছে, এটা কোন কোনটা? 90 মাইনাস এ, নাকি? তাহলে এটা হবে cos 90 মাইনাস এ, ঠিক কিনা?
cos 90 মাইনাস a, st মানে ভূমি বাই অতিভুজ। এবার ps বাই pq, ps মানে pqs থেকে, ps টা কি লম্ব, ps লম্ব না, লম্ব বাই অতিভুজ মানে কত হবে sin b, sin b, এই যে b কোণ, এই যে এটা b কোণ pqs এর, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে cos a cos b মাইনাস এটা কত sin a sin b। আশা করছি কিছুটা ক্লিয়ার হয়েছে তোমাদের। ছবিটা বুঝতে হবে, আর কিছু নেই, ছবিটা বুঝতে হবে। এ মাইনাস বি ছবিটা একটু আলাদা হবে, হ্যাঁ, এ মাইনাস, চলো সাইন এ মাইনাস বি, চারটা সূত্র প্রমাণ করবো শুধু, হ্যাঁ। 3 নম্বর, সাইন এ মাইনাস বি, এটা ছবি কেমন হবে দেখো, লম্ব টানলাম, এটা ওয়াই অক্ষ থেকে লম্ব টানা হবে,
না, ভুল করলাম। এইটাকে আর একটু বাড়াতে হবে, যে এইখান থেকে এইখান থেকে, তারপর এটাকে যোগ করো এখানেও, নেই, ঠিক আছে। দেখো, এটাকে নাম ওইভাবেই দাও, পি কিউ আর এস টি এম, ঠিক আছে। এর পুরো কোণটা এ, ঠিক আছে। এই যে পুরো কোণটা, এটা হচ্ছে এ, ভালো করে বুঝবে, হ্যাঁ। পুরো কোণটা এ, আর এই কোণটা বি। তাহলে এই জায়গাটা কত, এ মাইনাস বি, এই কোণটার সাপেক্ষে, ঠিক আছে। কোণ ত্রিভুজ, আচ্ছা কোণ ত্রিভুজটার সাপেক্ষে তাহলে হচ্ছে তোমার পিএসএম, ঠিক কি না? পিএসএম ত্রিভুজের সাপেক্ষে হচ্ছে। তাহলে ওখানে লম্ব কত, এসএম, লম্ব হচ্ছে এসএম, আর ভূমি প্রতিভুজ হচ্ছে পিএস। এসএম, এসএম, এসএম টাকে কি লিখ, একটু কোণগুলো দেখো, দেখতে হবে এইখানের কোণগুলো, হ্যাঁ। এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, ঠিক আছে। আর 90, তার মানে এইখানটাও এইটা 90, আর এইটা যদি 90 হয়, বাকি দুটো সমষ্টি 90। এখানে ছোট করে একটা ত্রিভুজগুলো আগে এ করে, ত্রিভুজ কিউএসটি থেকে কিউটিএস 90, তাহলে কি কোন কোনগুলো 90 হবে, এসকিউটি, এসকিউটি প্লাস কিউএসটি, কিউএসটি এগুলো 90, ঠিক কি না? আর এই কোণটা এ হবে, আর এইটা মনে হয় 90 মাইনাস এ, ঠিক আছে। এইটা একটা একান্তর কোণ, দেখো যে এইটা, এই টোটালটা তো এ, তাহলে এইটা এ হবে, এটা এ হবে না। অনুরূপ, একান্তর বলছে অনুরূপ কোণ, কোণ কিউপি এম, কিউপি এম সমান অনুরূপ, তোমার একটা কিছু নাম দিয়ে দাও, এটা এক্স ওয়াই জেড, মানে জেড কিউ টি, জেড কিউ টি, এটা হচ্ছে এ, ঠিক আছে। ত্রিভুজ জ্যামিতি কিন্তু নেই, ঠিক আছে, এগুলো একটু আধটু লাগবে, তো আমরা জানি বেসিক ব্যাপার, 11 আর জ্যামিতি নেই। তাহলে এটা হলো, তাহলে এই জায়গাটা কত হবে, 90 মাইনাস এ, এই যে এইটা 90 মাইনাস এ না, কারণ এইটা 90, এটা এ, তাহলে কত হচ্ছে 180 মাইনাস 90 প্লাস এ, তার মানে কত হচ্ছে 90 মাইনাস এ, তাহলে এই জায়গাটা হচ্ছে 90 মাইনাস এ, ঠিক আছে। আচ্ছা, ওইটা গেল। আহ, তাহলে আরো আরো ঝামেলা আছে, দেখো এই যে এই কোণটা লাগতে পারে, যদি লাগে তখন দেখা যাবে, ছেড়ে দাও এখন। ঠিক আছে, এটা লাগতে পারে, ঠিক আছে, দেখবো তখন। আচ্ছা দেখো এইখানে এসএম, এসএমটাকে কি লেখা যাবে, হ্যাঁ, এসএমটাকে দেখা যাচ্ছে না।
ও ঠিক আছে, এসএমটাকে লিখবে একদম টিএম মাইনাস টিএস, উপর দিকটায় আছে দেখো। এসএমটা হচ্ছে টিএম মাইনাস টিএস নাকি, টিএম মাইনাস টিএস বাই টিএস, বিচ্ছেদ করে দাও, টিএম বাই টিএস মাইনাস টিএস বাই টিএস। এবার ধর টিএম কোনটা, টিএম 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 কোনটাতে পড়ছে, টিএম মানে তো কিউআর, টিএম মানে হচ্ছে কিউআর বাই টিএস, টিএস 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 ই থাক, টিএস বাই টিএস। এবার দেখো কিউআর কোন ত্রিভুজে পড়ছে, পিকিউআর, এর অতিভুজ কোনটা, পিকিউ, পিকিউ দিয়ে ভাগ করব, তাহলে কিউআর বাই পিকিউ ইন্টু পিকিউ বাই টিএস মাইনাস টিএস কোন ত্রিভুজে পড়ছে, ওই যে দেখো কিউটিএস থেকে নাকি, তাহলে ওর অতিভুজ কত, কিউএস, ওর অতিভুজ তো কিউএস, তাহলে টিএস বাই কিউএস ইন্টু কিউএস বাই টিএস। এবার বলো কিউআর বাই পিকিউ, কিউআর বাই পিকিউ কি হবে, কোন কোণের সাপেক্ষে, হ্যাঁ এ কোণের, ঠিক 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 এ কোণের, তাহলে হবে এটা কি লম্ব বাই অতিভুজ মানে সাইন এ, ঠিক আছে। তারপরে দেখো পিকিউ বাই পিএস, পিকিউ বাই পিএস, পিকিউ, হ্যাঁ পিকিউ বাই পিএস, ওই দেখো পিকিউএস ত্রিভুজের কোন কোণের সাপেক্ষে, বি কোণের সাপেক্ষে, তাহলে এটা পিকিউ মানে ভূমি, ভূমি বাই অতিভুজ মানে কস বি, ঠিক আছে। আর টিএস, টিএসটা কি হবে, টিএসটা কোন কিউটিএস এ পড়ছে, টিএস বাই কিউএস, টিএসটা হচ্ছে লম্ব আর কিউএসটা লম্ব বাই অতিভুজ, দাঁড়াও 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 দাঁড়াও, কোন কোণের সাপেক্ষে করা আছে, 90 এ, হ্যাঁ 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 90 মাইনাস এ, তাহলে হবে কি লম্বই হচ্ছে সাইন 90 মাইনাস এ নাকি, সাইন 90 মাইনাস এ, তারপরে কিউএস বাই পিএস, কিউএস বাই পিএস মানে হচ্ছে হ্যাঁ কিউএ সাইন বি হচ্ছে বি কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, হ্যাঁ 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 অতিভুজ তো, তাহলে সাইন বি হয়ে গেছে দেখো, তাহলে হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে এটা হয়ে গেল কার সূত্র, সাইন অফ এ মাইনাস বি, ঠিক আছে। তোমরা কস এ মাইনাস বিটা করো দিই, কস এ মাইনাস বি, এই চারটা সূত্র একটু সময় লাগবে, বাকিগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। না পাচ্ছ, হয়তো একদম তো সেম।
কসে হচ্ছে অতিভুজ, এটার কি করতে হবে পিএম, আর অতিভুজ হচ্ছে পিএস। পিএমটাকে তুমি লিখতে পারবে পিআর প্লাস আর এম, পারবে না? একে পিআর প্লাস আর এম দিয়ে, আর এম মানে আবার দেখো কিউটি, আর এম মানে কিউটি, কিউটি না হয়ে যাবে, কিন্তু একটু চেষ্টা করলেই হয়ে যাবে। দেখো পারলে নিজে করো। কি কি নামগুলো ছিল? এই টোটালটা হচ্ছে এ, এ এইটা হচ্ছে বি, তাহলে এই জায়গাটা এ মাইনাস বি, এটাকে পি বলেছিলাম না, পি কিউ আর দাগ ছিল, লম্ব ছিল এইটা। এটা কি নাম দিয়েছিলাম? এস টি এম। আমি আবার আলাদা নাম হয়ে গেল কিন্তু। তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা হচ্ছে এ, আগেরটাতে আমরা বের করলাম। তাহলে এই কোণটা 90 মাইনাস এ, এই কোণটা 90, তাহলে এটাও এ হবে। এই হচ্ছে ছবি। এবার আমরা cos a মাইনাস বি, 4 নম্বর সূত্র, cos অফ a মাইনাস বি, এটা হবে দেখো cos হচ্ছে এই a মাইনাস বিটা হচ্ছে আমাদের কোন ত্রিভুজে আছে? QTM। তাহলে এর ভূমি কত? QM বাই QT। ভূমি হচ্ছে QM বাই QT, ভূমিটা হচ্ছে QM বাই QT। এবার দেখো এর QM-টাকে তুমি কি লিখতে পারবে? QR প্লাস RM, QR প্লাস RM বাই QT-টা যা আছে তাই। ভালো জিনিস এসছে, QR বাই QT, তারপরে RM বাই QT। বলো QR, PQR ত্রিভুজে আছে, এর অতিভুজ কত? PQ, তাহলে QR বাই PQ ইন্টু PQ বাই QT। তারপরে RM টা কোন ত্রিভুজে আছে? RM, RM মানে PS, RM মানে হচ্ছে PS বাই QT। তাহলে এইটা বসিয়ে দিই, যখন চলে এসছে QR বাই PQ, QR বাই PQ, এটা a কোণের সাপেক্ষে। তাহলে QR মানে হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ, a কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে cos a। পরেরটা কি বলেছে? PQ বাই QT, PQ বাই QT, PQ হচ্ছে PQ বাই QT, ঠিক আছে। QT-টা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ এটা হচ্ছে বি কোণের সাপেক্ষে cos a cos b প্লাস
পিএসটা দেখো, পিএসটার অতিভুজ কত? পিএস এর অতিভুজ হচ্ছে পিটি, তাহলে পিএস বাই পিটি ইন্টু পিটি বাই কিউটি। তাহলে কস এ কস বি, এখানে পিএস বাই পিটি, পিএস হচ্ছে তোমার পিটিটা পিএস হচ্ছে, দেখো যে কোণের সাপেক্ষে করবে সেটাই হবে। যদি তুমি এই কোণের সাপেক্ষে করো লম্ব, তখন এইটা হবে। তাহলে ভূমি বাই অতিভুজ, মানে ভূমি বাই অতিভুজ মানে কি হবে তাহলে? ভূমি বাই অতিভুজ কত হবে? সাইন এ। ভূমি বাই অতিভুজ মানে cos 90 মাইনাস এ, cos 90 মাইনাস এ। এবার পিটি বাই কিউটি, দেখো পিটি বাই কিউটি, পিটি বাই, হ্যাঁ এটা তখন পি কিউটি থেকে আসছে, পিটি বাই কিউটি মানে লম্ব বাই অতিভুজ সাইন এ, এই সাইন বি 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 আছে, দেখো পি কিউটির বি আছে না, সাইন বি। তাহলে হচ্ছে cos a cos b প্লাস সাইন a সাইন b। তাহলে cos অফ a মাইনাস b হচ্ছে, ঠিক আছে, হয়ে গেল 4টা সূত্র। এবার বাকিগুলো এইগুলো সাহায্যে করে নাও। চলো ধরবো, একবার দেখে নাও, এখন মনে রাখতে হবে কি পরে আর মনে থাকে। দেখো একবার করে দেখে নাও। মেলাতে পারো নাকি? মেলাতে পারো? করো, লাস্ট পর্যন্ত করো না, মানে হয়ে গেছে। কিছু নেই, একটু ছবিটা বুঝে বুঝে করলে না, কিছু নেই। যাই হোক, এটা পরীক্ষায় পড়বে না, টেনশনের কিছু নেই। হ্যাঁ, এটা শুধু সূত্র মনে রাখা বা কিভাবে বেরোচ্ছে শেখার জন্য এটা করা, আর সূত্রগুলো মনে রাখলেই হবে। আগে ছিল, আগে পড়তো, এখন আর এম, আর এমটাকে চেঞ্জ করলে নি, বোঝা মেরে দিস, আর এমটাকে পিএস লিখতে হতো, বুঝেছ? আমি যেখানে চেঞ্জ করেছি এটা আচ্ছা, সূত্রগুলো একবার এনি। তাহলে 4টা সূত্র কি কি হলো? একটা হচ্ছে সাইন এ প্লাস বি, কি হলো এটা? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। 2 নম্বর সূত্র হয়েছে সাইন এ মাইনাস বি, এটা হয়েছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। 3 নম্বর সূত্র হয়েছে cos অফ a প্লাস বি, এটা হবে cos a cos b মাইনাস সাইন a
সাইন বি। 4 নম্বর তো কস অফ এ মাইনাস বি, এটা কি হবে? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এই সূত্র আমরা প্রমাণ করলাম। 5 নম্বর সূত্র হচ্ছে tan a প্লাস বি। tan a প্লাস বি এটা কিভাবে করব? এগুলো আর মানে করা তো যাবে ছবি সাজে, কিন্তু করলে সূত্রই সারাদিন চলে যাবে। সারাদিন কেন, আরো 2-3 লাগবে। সাইন a প্লাস বি বাই cos a প্লাস বি। সাইন a প্লাস বি সূত্র কি হয়? সাইন a cos b প্লাস cos a সাইন b। দেখো cos a প্লাস b কি হবে? cos a cos b মাইনাস সাইন a সাইন b। এবার এইখানে একটা জিনিস মনে রাখবে, এই যে tan এর ক্ষেত্রে এই জায়গাটা 1 হয়, ঠিক আছে? এই জায়গাটা 1 করতে হবে, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? cos a cos b, লব হরকে cos a cos b দিয়ে ভাগ। তাহলে সাইন a, এটা অ্যাকচুয়াল প্রমাণ নয় তো সূত্র করতে যাব না, ঠিক আছে? সবটাকে cos a cos b দিয়ে ভাগ করব। এটা তো ব্যাপারটা হচ্ছে কোথা থেকে আসছে এরকম ব্যাপারটা মনে আসবে। আমি জানি যেহেতু যে tan এখানটায় 1 আসে, তাই cos a cos b দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে cos a cos b বাই cos a cos b মাইনাস, সূত্র কিন্তু মনে রাখতে হবে, করার নেই, এটা আজকের মধ্যেই, নাহলে ভয় লাগবে অঙ্কগুলো করতে। দেখো এখানে কোনটা কোনটা কাটছে? cos b cos b, cos a cos a, এখানে পুরোটাই কেটে যাচ্ছে। এটা হবে cos a cos b। তাহলে বলো এখানে কাটবে কি? এটা কিছু কাটবে না, ঠিক আছে? তাহলে tan a প্লাস b কত হচ্ছে? প্রথমটা কত হচ্ছে দেখো, সাইন বাই কস মানে কত? tan a, tan a প্লাস tan b বাই 1 মাইনাস সাইন বাই কস tan a আর সাইন বাই কস tan b। বুঝা গেল? তাহলে tan a প্লাস b সূত্র হচ্ছে কি? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ক্লিয়ার তো? দেখো tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a, ছন্দের মতো এগুলো মনে থেকে যাবে। দেখো একই রকম ভাবে মাইনাসটা কি হয় এর সাথে? tan, বলো, tan a মাইনাস tan b, একদম 1 প্লাস tan a tan b, ঠিক আছে? তাহলে দেখো যখন মাইনাস তখন উপরে মাইনাস নিচে প্লাস, আর যখন প্লাস তখন উপরে প্লাস নিচে মাইনাস, মনে রাখার এটা সিস্টেম। আর যেমন এইগুলোর ক্ষেত্রে দেখো সাইন এ প্লাস বির ক্ষেত্রে প্লাস, মাইনাসের ক্ষেত্রে মাইনাস, কস এ প্লাস বির ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে প্লাসে, আর মাইনাসে প্লাস হবে, ঠিক আছে? এইভাবে একটু মনে রাখতে হবে। তাহলে 10 হলো। এবারে বেশি ঝামেলা নেই, আবার কটের আছে। 7 নম্বর হচ্ছে কট এ প্লাস বি। এটা যেমন এটাকে তো এরকম কস বাই সাইনে ভেঙে করা যাবে, আমি আর করছি না, হ্যাঁ অঙ্কে যাব। এটা হবে কট এ কট বি, এটা কিন্তু উল্টা হবে। দেখো কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ, tan এর উল্টাটা হচ্ছে, ঠিক আছে? 8 নম্বর হচ্ছে কট এ মাইনাস বি, এটা কি হবে? ওইটা থেকেই বলো কি হবে? কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ, ঠিক আছে? এটা হচ্ছে কটের। এই 8টা সূত্রকে লেখো, তারপরে বলছি।
বেশ, ঠিক আছে। তো তো পুরা 12টা ডাউনলোড হচ্ছে। চলো, দেখা হয়েছে। 9 নম্বর হচ্ছে আমরা করব tan a প্লাস বি প্লাস সি। দেখি কিভাবে করবে, করো দেখি। tan a প্লাস বি প্লাস সি, তিনটা। a প্লাস বিটাকে a ধরো আর সিটাকে বি ধরো, তাহলে tan a প্লাস বি, বুঝতে পারলে? tan a প্লাস বিটাকে a আর সিটাকে বি, tan a প্লাস বি ওই সূত্র বসাতে হবে, বসিয়ে করতে হবে। করে দিচ্ছি না। দেখো 9 নম্বর কি বললাম, tan a প্লাস বি প্লাস সি, এইটাকে a ভাবো, তাহলে কি হবে? tan a প্লাস বি সূত্র tan a প্লাস tan b, নাকি? বাই 1 মাইনাস tan a tan b, এটা বসালাম। এবারে a প্লাস b বসাও, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b প্লাস tan c বাই, নিচে কি হবে? 1 মাইনাস, এটাকে আবার tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b ইন্টু tan c। এবার দেখো, এইটা ভগ্নাংশের যোগ যদি করা হয়, লসাগুগুলো আমি আর লিখছি না, লসাগু কত? 1 মাইনাস tan tan b, নাকি? তাহলে এখানে হচ্ছে কত? tan a প্লাস, ভালো করে দেখবে, হ্যাঁ, লসাগুগুলো আমি লিখছি না কিন্তু, হ্যাঁ, tan a প্লাস tan b, তারপরে কত হবে? ওইদিকে গুণ হবে, tan c মাইনাস tan a tan b tan c, ঠিক আছে? নিচে কত হবে দেখো, নিচে এদিকে এটা গুণ হবে, 1 মাইনাস tan a tan b, তারপরে কি হবে? মাইনাস tan a tan c tan a tan c, তারপরে কি হবে? মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, tan b tan c tan b tan c। তাহলে এখানে দেখো এই সূত্রটা মনে রাখার প্রসেস কি? এই সূত্রটা মনে রাখার প্রসেস খুব সহজ। কেমন ভাবে দেখো, tan a প্লাস b প্লাস c tan a tan b tan c মাইনাস tan a tan b tan c হয়ে গেল। নিচে কি দেখো, দুটো করে 1 মাইনাস tan a tan b tan a tan c tan b tan c মনে থাকবে। উপরে থাকছে তাহলে tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস তিনটার গুণফল, নিচে হচ্ছে দুটো করে 1 মাইনাস দুটো করে a b b c c a, ঠিক আছে? তুলে নাও।
tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c দুটো করে 1 মাইনাস tan a tan b tan c tan c নেই দেবেশ cos a প্লাস b কত হলো sin a বলো শিবনা sin tan a প্লাস দাদা এইদিকে আমার দিকে দেখাও আবার খাতার দিকে তাকায় আমার দিকে তাকাও বলো জানি cot a প্লাস b হট ভেবে বলো cot a প্লাস সরি cot a মাইনাস tan a মাইনাস b বলো tan a মাইনাস b এর ক্ষেত্রে কি মাইনাস উপরে প্লাসটা নিচে আর a প্লাস b এর ক্ষেত্রে প্লাস উপরে মাইনাস নিচে এই তো আছে তাই না বলো tan a প্লাস b প্লাস c বলো 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 না a b b c c a ঠিক আছে মনে থাকবে না একটু অঙ্ক করতে আর দুটো সূত্র আছে আর দুটো হচ্ছে তোমার sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b আর cos a প্লাস b ইন্টু এগুলো খুব গুরুত্বপূর্ণ সূত্র cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b দেখো এই একটা হয়ে যাবে 10 নম্বর sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b বলো sin a প্লাস b তাহলে sin a cos b প্লাস cos a sin b ওই দিকটা কি হবে sin a cos b মাইনাস cos a sin b নাকি তাহলে দেখো a প্লাস b a মাইনাস b মানে কত a স্কয়ার মাইনাস b স্কয়ার ঠিক আছে দেখো এইদিকে সাইন স্কয়ার এ আছে এইদিকে কস স্কয়ার এ আছে তাহলে যে কোনো একদিকে একটা চেঞ্জ করব বুঝেছো একই রকম করব এখানে যদি সাইন স্কয়ার থাকে ওইদিকে সাইন স্কয়ার করব বা এখানে কস স্কয়ার করব বি এর ক্ষেত্রে দেখো এটা কস স্কয়ার আছে ওখানে সাইন স্কয়ার আছে বি এর যে কোনো একটা চেঞ্জ করব ঠিক আছে তো আমি যদি এটাকেই চেঞ্জ করি বা এটা থাক ওইদিকে এটা চেঞ্জ করব আর কস স্কয়ারের এটা চেঞ্জ করব তাহলে এখানে হচ্ছে সাইন স্কয়ার এ 1 মাইনাস সাইন স্কয়ার বি তারপরে ওইদিকে দেখো কস স্কয়ারটা চেঞ্জ করব বলেছি 1 মাইনাস সাইন স্কয়ার এ ইনটু সাইন স্কয়ার বি তাহলে কি হয়ে যাচ্ছে এটা সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ সাইন স্কয়ার বি আর এদিকে হচ্ছে সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার এ সাইন স্কয়ার বি এইটা আর এইটা কেটে গেল তাহলে কত হচ্ছে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি তাহলে আমাদের কি সূত্র শিখলাম সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি এটা শিখলাম ঠিক আছে আর দেখো এইটা ছাড়াও আরো হবে কি বলতো সাইন স্কয়ারটাকে যদি তুমি 1 মাইনাস কস স্কয়ার এ করো আবার এটাকে যদি 1 মাইনাস কস স্কয়ার বি করো তখন এটা প্লাস হবে কস স্কয়ার বি তখনও কি হবে দেখো কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ তাহলে এখানে আমরা 2 sin a sin b দুটো সূত্র শিখছি একটা হচ্ছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b আর একটা হচ্ছে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a ঠিক আছে
দুটোই, এটা সরি এটা 2 নয়, শুধু সাইন এ সাইন বি, বুঝতে পেরেছো? সাইন এ প্লাস বি ইন্টু দূর লিখেছি, তো কম জায়গায় কি করে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, এটা হচ্ছে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার, এই হচ্ছে এইটা। আর একটা আছে, তাও করবো, এটা তুলো আগে। আরেকটি লাস্ট সূত্র, ত্রিকোণমিতি 11এই শেষ, কিন্তু এটা তোমার সারা জীবন বহন করবে, ঠিক আছে? ত্রিকোণমিতি থাকবেই, সব কিছুতে লাগবে। তুমি কলন বিদ্যা করতে যাও, কলন বিদ্যা যা করতে যাবে ত্রিকোণমিতি লাগবে, কলন প্রত্যেকটা চ্যাপ্টারই ত্রিকোণমিতি মাস্ট। আর নেই কোথাও, 12 একটা ইনভার্সটা আছে, আর নেই, কিন্তু প্রয়োগ থাকবে। জ্যামিতি রোজ আমার, জ্যামিতি আর তো নেই, কিন্তু জ্যামিতির প্রয়োগ থাকবেই, এরকম ব্যাপার। দেখো তোলা হয়েছে, এরপর 11, হ্যাঁ এবার দেখো 11, 11 হচ্ছে cos a প্লাস বি cos a মাইনাস বি। এটা বলো cos a প্লাস বি সূত্র কি? cos a cos b মাইনাস sin a sin b। এবার cos a মাইনাস বিটা কত হবে? cos a cos b প্লাস sin a sin b। এবার তাহলে কি হবে? cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a cos স্কয়ার b, নাকি cos স্কয়ার a cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার b। এখানেও সেম কেস, এখানে যদি এটা চেঞ্জ করব, হ্যাঁ, আর ওইদিকে এটা চেঞ্জ করব, তাহলে দেখো cos স্কয়ার a sin স্কয়ার b টাকে 1 মাইনাস sin স্কয়ার b, এই cos স্কয়ার b টাকে, আর এখানটাকে 1 মাইনাস cos স্কয়ার a ইনটু sin স্কয়ার b। তাহলে এটাকে গুণ করে দিলে কত হচ্ছে? cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a sin স্কয়ার b, আর এদিকটা হচ্ছে মাইনাস sin স্কয়ার b প্লাস cos স্কয়ার a sin স্কয়ার b। এইটা আর এইটা কেটে গেল, তার মানে কত হচ্ছে? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। আর কি হবে? আর হবে 1 মাইনাস sin স্কয়ার a, আর হবে 1 মাইনাস cos স্কয়ার b। তাহলে 1 1 কেটে যাচ্ছে, তার মানে কি হবে? cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। এখানে একটা জিনিস আমি তোমাদের দেখো মনে রাখার আবার প্রসেস বলে দিচ্ছি, cos a প্লাস b cos
এ মাইনাস বি, এইটা আর এইটাও হচ্ছে cos a প্লাস বি cos a মাইনাস বি। দেখো আমাদের সাইনের বেলায় কি বেরিয়েছিল শিবনাথ? সাইন স্কোয়ার এ দেখে দেখে বললো না, সাইন স্কোয়ার বি, বুঝতে পারলাম। আর একটা কথা ছিল cos স্কোয়ার বি, এটাও দেখে দেখে না দেখে। দেখো প্রথম গুলোটাই মনে রাখবে, বুঝেছো? সেকেন্ডটা এইটা মনে রাখো আর এটা মনে রাখো, ঠিক আছে? ওটাই ভালো হবে, কারণ এ এর পরে বি আছে। দেখো cos a প্লাস বিটাকে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার বি, এই cos এর ক্ষেত্রে কি হচ্ছে, যখন cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, তখন দেখো দুটো ত্রিকোণমিতিক অনুপাত আলাদা, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার বি। আর সাইন এর ক্ষেত্রে দেখো দুটো ত্রিকোণমিতিক অনুপাত একই। মনে রাখার কিন্তু এটাই প্রসেস, তুমিও ভুলে যাই, এইটাই মনে রাখে। তাহলে cos a প্লাস